নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সমস্ত বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে করে দেখাবো ঝটপট রেডি হওয়া একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা তোমরা সকাল বিকেল চটজলদি বানিয়ে নিতে পারবে আর খেতেও ভীষণই মুখরোচক। চলো শুরু করে দিই আজকের রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বড় বাটির মধ্যে একটা ছোট বাটি মেপে এক বাটি জল নিয়েছি। ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে জল আর গোলমরিচের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। তারপর যেই বাটি মেপে আমি জল নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি আর নিয়েছি 3 চামচ এখানে বেসন। সুজি আর বেসনটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে এমনভাবে মিশাবে বেসনে যেন কোনো দলা না পেকে থাকে, একদম খুব সুন্দর যেন এই ব্যাটারটা রেডি হয়। তা খুব ভালো করে চামচ দিয়ে আমি দেখো মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই ভালো করে নিতে হবে, খুব তাড়াহুড়ো করলে হবে না। ভেতরে যদি কোনো রকম বেসনের দলা থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তা খুব ভালো করে মিশিয়ে নেবার পর কিছু সবজি নিয়েছি, একটা টমেটো কুচি, একটু লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি আর একটা পেঁয়াজ কুচি। এগুলোকে আমি দিয়ে দিয়েছি। তবে তোমরা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী আরও সবজি ব্যবহার করতে পারো, তবে হাতের কাছে আজকে আমার এগুলোই রয়েছে। আর দিয়ে দেবো একটু মটরশুঁটি, যেটা আমি হালকা করে পেস্ট করে রেখেছি। খুব মিহি পেস্টের প্রয়োজন নেই, হালকা করে একটু পেস্ট করে নিতে হবে। আর দিয়ে দিয়েছি একটা পাতিলেবুর রস, স্বাদ অনুযায়ী লবণ। পাতিলেবুর রসটা দিলে খেতে কিন্তু টিফিনটা বা নাস্তাটা দারুণ লাগবে। সমস্ত কিছুকে চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত সবজি বা লবণ সব কিছু যাতে একসাথে ভালো করে মিশে যায় আমাদের এই ব্যাটারটার মধ্যে। তাই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো নেড়ে চেড়ে ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এরপর এইটাকে কিন্তু তোমরা চাইলে একটু রেস্টে রাখতে পারো, তবে আমি এটা ঝটপট বানিয়ে নেব, রেস্টে রাখবো না। তবে তোমরা চাইলে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলে আরও ভালো হবে। আর ব্যাটারটা আমার অনেকটাই গাঢ় হয়ে যাওয়ার কারণে আমি হালকা করে একটু জল দিয়ে দিয়েছি, হাফ বাটির থেকেও কম আমি এখানে জল দিয়েছি। তা ভালো করে একটুখানি আবার মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ব্যাটারটা একটু গাঢ়ই হয়, পাতলা কিন্তু হবে না। এবার সব শেষে দিয়ে দিচ্ছি এখানে ছোট চামচের 1 চামচ মতন বেকিং পাউডার। বেকিং সোডা নয়, বেকিং পাউডার। বেকিং পাউডার হাতের কাছে না থাকলে সামান্য একটু ইনো দিতে পারো, কিংবা ইনো ছাড়াও বা বেকিং পাউডার ছাড়াও বানানো যাবে। তবে টিফিনটা কি হবে, ভেতর থেকে ভীষণই সফট জালিদার তৈরি হবে, সেই কারণেই দেওয়া। এবার আমার ব্যাটারটা একদম রেডি, বানিয়ে নেওয়ার পালা। তা তোমরা চাইলে এখানে আপ্পাম বা এখানে কোনো তড়কা প্যানে বানিয়ে নিতে পারো, তবে আমার কাছে নেই বলে আমি এরকম ছোট একটা কড়াইয়ের মধ্যে বানিয়ে নেব। তা কড়াইটাকে ভালো করে গরম করে নেবার পর আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি 1 চামচ মতন। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি একটু কালো সর্ষে ফোড়ন, যেটা এই নাস্তাটা বা টিফিনটার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। তারপরে 1 হাতা মতন ব্যাটার দিয়ে দিয়েছি। ব্যাটারটা দেবার পর আমি ঢেকে রেখে দেব 1 থেকে 1.5 মিনিটের মতন। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই ঢাকাটা খুলে নেব। আর একদম লো ফ্লেমে কিন্তু আমাদের প্রথমে এটাকে তৈরি করে নিতে হবে। তা একটা পিঠ দেখো কত সুন্দর হয়ে গেছে, আর কিন্তু কতটা ফুলেও উঠেছে বেকিং পাউডার দেওয়ার কারণে। এবার আমি আবার একটু সাদা তেল দিয়ে দিয়েছি অল্প করে, তা হাফ চামচের থেকেও কম, যাতে নিচটাও খুব সুন্দর একটা কালার আসবে। দুপাশ থেকেই কিন্তু ভালো করে 2-1 বার উল্টে নিয়ে এটাকে সুন্দর করে দেখো একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর এটা কিন্তু একদম ঝটপট হয়ে যায়, সকাল বিকেলের ব্যস্ততার মাঝে এই টিফিনটা বা নাস্তাটা ঝটপট বানিয়ে নিতে পারবে। আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। ঠিক একইভাবে আরও একটা বানিয়ে নেব। আমি আগে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষে ফোড়ন, কালো সর্ষে। তারপর আবারও আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি কড়াইতে। তা ব্যাটারটা দিয়ে খুব সুন্দর করে দেখো একটুখানি ছড়িয়ে নিয়েছি, যাতে শেপটা একটু ভালো আসে। তারপর ঢাকা দিয়ে রেখে দেব 1 থেকে 1.5 মিনিট।
ব্যাস তারপর ঢাকাটা খুলে নেব। ঢাকা খুলে নিলেই আমার দেখো এখানে টিফিনটা বা নাস্তাটা কতটা ফুলে উঠেছে। ব্যাস একইভাবে উল্টে দিলাম, নিচের দিকটা খুব সুন্দর কালার হয়ে গেছে। এবার কিন্তু আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে যেই পিঠটা আবার নিচে রয়েছে সেটাতেও যাতে সুন্দর একটু কালার আসে। তার জন্য একটুখানি সাদা তেল দিলে সেই দিকটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। তাই একইভাবে ওইভাবেই তেল দিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি। দেখো আর কতটা সুন্দর এটা লাগছে দেখতে। আর এটা কিন্তু সকাল বিকেলে তোমরা স্কুল কলেজের টিফিনেও কিন্তু দিতে পারো, বা যখনই হালকা খিদে পেলে কোনো কিছু খেতে মন চাইবে ঝটপট এটা রেডি করে নিতে পারবে। আর রেডি করো খুব সহজ, আর বেশি কিছু উপকরণেরও কিন্তু প্রয়োজন পড়ে না। দেখো কত সুন্দর একটা রেডি হয়ে গেছে আরও একটা। আর একইভাবে সবগুলো আমি রেডি করে নেব, তারপর তোমাদের প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো এখানে মোট আমার 5টা টিফিন হয়েছিল, একটা কিন্তু বানাতে বানাতে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। 4টি প্লেটে সার্ভ করে নিয়েছি। এগুলো এমনিও খেতে ভালো লাগবে, তবে চাইলে তোমরা ঝটপট একটু টমেটো সসের সাথেও খেতে পারো, কিংবা হাতে সময় থাকলে একটু চাটনি করে নিতে পারো, সেটা দিয়েও ভালো লাগবে খেতে। আর এমনি গরম গরমে কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। দেখো দেখতে কতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও হবে অসাধারণ। আজকের রেসিপিটা তোমাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর এই রেসিপিটা আর অন্যান্য বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, বেল বাটনটা অল করে রেখো। আমি এইরকমই সাধারণ ভিডিও ছেড়ে থাকি, যেটা ঝটপট জলদি বানিয়ে নেওয়া যায়। তাই এরকম রেসিপি দেখার জন্য অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে নতুন রেসিপিতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, বাই।